খবর, এর থেকে বেস্ট খবর কিছু হতেই পারে না। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইউর অ্যাটেনশন প্লিজ, দিস ইজ সো উইক। তো বনিদার একটা সিনেমা রিলিজ করেছে যেটার নাম হলো রবিনস কিচেন। ডিরেক্টর কি আমি অত জানি না। সেই সিনেমাটা আমি থিয়েটারে দেখতে গেলাম, বাপরে বাপ কি ভিড়! সবাই বলছে আমি বনিদার সিনেমা দেখবো, বনিদার সিনেমা দেখবো। বাংলার অন্যতম সেরা অ্যাক্টর কে? আমাদের বনিদা। তো তার সিনেমা দেখার জন্য ভিড় হবে না? কিন্তু এই সিনেমার যে একটা রিপোর্ট দেখছি, বক্স অফিস রিপোর্ট, সেটা দেখার পর আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম যে বনিদার আগে কোনো সুপারস্টার বাংলায় কেন এই ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না। এই দেবদা, জিৎদা, এরা কারা? আমি বুঝতে পারছি না এটা কারা, এরা কোথাকার সুপারস্টার। বাংলার আসল সুপারস্টার হলো বনি সেনগুপ্ত, এস স্কোয়ার ড্যাশ, আর কোনো কথা হবে না। রবিনস কিচেন সিনেমাটা এখন ব্লকবাস্টার নয়, অল টাইম ব্লকবাস্টার নয়, ইন্ডাস্ট্রি হিট ডিক্লেয়ার হয়ে গেল ভাই। বুঝতে পারছেন তো? আমিও জানতাম যে বনিদার সিনেমা আসছে মানেই একটা হাইপ তো থাকবেই। সবার বাড়ির যত কাজ বাজ রয়েছে সব ছেড়ে লোকে বনিদার সিনেমা দেখতে যাবে, তো সেটাই হলো। বনিদার সিনেমা দেখার জন্য এত ভিড় যে থিয়েটারের যে ওনার, সেও বলছে ভাই যে কি ভাই সাহাব, এরকম সুপারস্টার বাংলায় কেন ওয়ার্ল্ডে এক্সিস্ট করে না। ব্যাপারটা কি হয়েছে, রবিনস কিচেন সিনেমাটা বক্স অফিসে কালেকশন করেছে এখানে 20,000 টাকা। বাহ, কি কালেকশন, বাপরে বাপ! বনিদা তুমি না পারো বটে, জিদ্দা দেবদাকে হারিয়ে দিলে। 20,000 টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশন, মানে আমি এখনো অবাক হয়ে যাচ্ছি। কটা যদি কেউ ভাঙতে পারে এরপরে, তাহলে একমাত্র বনিদাই পারে, তাছাড়া কেউ ভাঙতেই পারবে না এই রেকর্ডটা। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আমি তো বলবো শাহরুখ খান মারুখ খান সব মারো গুলি, কেউ একটা কোনো অ্যাওয়ার্ড দাও, মহানায়কের অ্যাওয়ার্ড দাও বা যে কোনো অ্যাওয়ার্ড দাও। আর এই সিনেমাতে যে লেভেলের পারফরমেন্স দিয়েছে না, মানে আমি সত্যি বলছি বনিদার আমি ছোটবেলা থেকে বিশাল বড় ফ্যান। বিশেষ করে রাজা রানী রাজি সিনেমাটা দেখার পর থেকে আমি বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি। এবং তারপরে এই রবিনস কিচেন। কিন্তু বনিদার কাছে একটা নালিশ আছে আমার, একটা ছোট নালিশ। ওই একটা সিনেমা আছে না, লুঙ্গি ম্যান, ওই আপনি অ্যানাউন্সমেন্ট করলেন তারপরে আর কোনো আপডেট নেই, ওই সিনেমাটা একবার রিলিজ করুন। আপনার, আমি কট্টর ফ্যান, কেউ না দেখতে যাক, আমি অবশ্যই আপনার এই সিনেমাটা দেখতে যাব। দরকার হলে আমি আমার বাড়িতে যে লুঙ্গি ফুঙ্গি আছে সব বেচে আপনার সিনেমাটা দেখতে যাব, যদি টাকা পয়সা না থাকে তো। কিন্তু দাদা আমি প্লিজ রিকোয়েস্ট করছি, আমার রিকোয়েস্টটা প্লিজ দাদা, ওই লুঙ্গি ম্যান সিনেমাটা রিলিজ করুন না প্লিজ, ওটা দেখবো আমি, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ প্লিজ প্লিজ দাদা, প্লিজ প্লিজ, ওই সিনেমাটা আমার চাই। আমার খুব ভালো, মানে খুব ভালো লাগতো আমার ওই সিনেমাটা, দারুণ কমেডি সিনেমা, আমি দেখবো। সত্যি গাইজ আমি বিশাল মানে আমি শকড যে একমাত্র একজন এটা করে দেখালো, যেটা আর কোনো সুপারস্টার আজ পর্যন্ত করতে পারেনি। কারণ বাপের ক্ষমতা আছে যে 20,000 টাকা বক্স অফিস কালেকশন করে দেখানোর, কারোর ক্ষমতা আছে কি? কার রয়েছে? বনিদার রয়েছে। তাই জন্য তাকে সবসময় সেলাম, বনিদা তুঝে সেলাম। আর বনিদার এখন যে সিনেমার যে সিলেকশন আর যে নাম মনে হচ্ছে, কি নাম, ডাল বাটি চুরমা, আর একটা কি নাম ছিল, বাঁশ বাগানে, তো না একটা কি নাম ছিল মাথায় আসছে না। আর এখন এই সিনেমার নাম রবিনস কিচেন। আর তার আগে একটা কি সিনেমা আছে, ঐশ্বরিয়া নাকি নাম ছিল। মানে এমন মাস্টারপিস নাম না, সেগুলো মাথাও থাকে না। বনিদা, এই সিনেমাটার সাকসেসের জন্য আপনাকে কংগ্র্যাচুলেশন। আমি চাই এরপরে এর থেকেও বেটার অ্যাক্টিং তুমি করে দেখো, আর এর থেকেও বেটার সিনেমা আমাদেরকে গিফট দাও। এরকম ভালো সিনেমা যতদিন থাকবে ততদিন কিন্তু টলিউড যে ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। আপনি সিনেমা করা যদি বন্ধ করে দেন না, এই টলিউড ইন্ডাস্ট্রি জাস্ট শেষ হয়ে যাবে। কারণ আপনার জন্যই না এই টলিউড ইন্ডাস্ট্রি বেঁচে আছে, সেটা ভেবে রেখে এই যে সিনেমাটা যে ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছে, এরপরে এমন সিনেমা রিলিজ করো যে এর রেকর্ডটা না আরামসে ভেঙে যায়। আর যে পারফরমেন্সটা না, এর থেকেও ভালো করার চেষ্টা করো, এর থেকেও আরও এক লেভেল ওপরে। তো যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।